চোখের সামনে দিয়ে দিনগুলি যে কখন চলে যায় আমরা আসলে বুঝতেই পারি না। যাই হোক, স্কুল জীবন শেষ করে সেই মনে হয় যে 14-15 বছর, 18-19 বছর পার হয়। আজকে সবাই প্রায় 28-29-30 বছর হয়ে গেছে। তো দিনগুলিও চলে যেতে আসছিল। তো অনেক দিন পরে মানে আমার স্কুল জীবনের যত বন্ধু আছে বা বান্ধবী, মানে বান্ধবী বলবো না, মানে ক্লাসমেট যারা আছে তাদের একে একে করে সবার বিয়ে হয়ে যেতে আছে। তো শেষ পর্যন্ত আমার একটা বন্ধু শেষ পর্যন্ত সেই দিল্লিকা লাড্ডু খালিয়া। তো বন্ধু নিমন্ত্রণ করছে যাওয়ার জন্য বন্ধুর বউ ভাতের অনুষ্ঠানে। তো গেলাম, বউর সঙ্গে কথা টথা কইলাম, হ্যান্ডশেক করলাম, খুব ভালো লাগলো। মিষ্টি মিষ্টি কথা কইছি। তো নতুন বউরা তো মিষ্টি মিষ্টি কথা কইবেই। যাই হোক, মুখের মধ্যে হাসি দেখি বুঝতে পারছেন যে আমি কতটুকু খুশি আছিলাম। প্রোগ্রামে গেলাম, খাওয়া দাওয়া করলাম, বন্ধুর সঙ্গে দেখা টেকা করলাম, অনেক ভালো লাগলো। অনেক দিন পরে গেলাম কোনো একটা বিয়ের অনুষ্ঠানে বন্ধুর সঙ্গে। বন্ধুর বিয়েতে যাওয়া বলি কথা, একটা ব্যাপার আছে না, সেই স্কুল জীবনে কত ঘটনা কত স্মৃতি মনের মধ্যে আসছিল। বিয়ের মধ্যে সবাই একদম মানে খুব বিন্দাস নাচানাচি করতেছিল। ও বাইরে কি এনজয় যে করতেছিল, আমার বুকের ভিতরে দুপুক দুপুক করতেছিল। মনে ভাবছিলাম যে 2-3টা ডান্স স্টেপ দিয়ে দেবো, আসলে স্টেপ তো জানি না কীভাবে ডান্স করে বা কীভাবে নাচে। তো শেষ পর্যন্ত নাচমু নাচমু করিয়া নাচা হইল না আর কি। একবার ভাবছিলাম যে ভালো করে একটা নাচানাচি কইরা দিই, কিন্তু ভাবলাম যে তাদের বন্ধুর উঠানের জায়গাটা সমান নাই, মানে অসমান জায়গা। তো আমি একটু ভাঙাচোরা উঠানের মধ্যে বা অসমান জায়গার মধ্যে নাচতে পারি না। ঘটনা সেটা না, ঘটনা হইতেছে এটা একটা মজা করলাম আর কি, আসলে আমি নাচতে পারি না। তো কথাই আছে না, নাচতে না জানলে উঠান ভাঙা। এই যে আমার বন্ধু জীবনে শেষ ভুলটা কইরা লাইছি বিয়ে শাদি কইরা। যাই হোক বন্ধু, ভালো থাকিস। তো একটা জোকস করলাম আর কি। এটা হচ্ছে বন্ধুর বড় ভাই, এটাও আমার ক্লাসমেট, আমার বন্ধু ক্লাসমেট। এটা হচ্ছে বন্ধুর দুলাভাই। যাই হোক, দুলাভাইয়ের মুখে কি হাসি, শালার বিয়ে বলি কথা, মানে খুব এনজয় করতে আছি। শালা শেষ, বিয়েও শেষ, সব কিছু কমপ্লিট। অনেক যুদ্ধ, অনেক মানে অনেক কিছু সংগ্রাম যুদ্ধের পরে যাই হোক আজকে এই দিনটা দুলাভাই দেখতে আছে, এই লেগে দুলাভাই মুখে হাসি। সবাই পেট ভরি খেতে আছে, কোনো অসুবিধা নাই, বিয়ে বাড়িতে গেলে যা হয় আর কি। তো আমিও খাইলাম পেট ভরি, একদম কোনো সমস্যা নেই, পেট ভরি খাইছি, ভালো মন্দ খাইছি অনেকদিন পর ভালা মন্দ ফাইয়ারে তরকারি, মানে এত স্বাদ হয়েছে ফ্যাটের ভিতরে আসলে এক বিন্দুও জায়গা নেই, মানে ঠেলিয়া ঠুলিয়া যতটুকু পাইছি ততটুকু খাইছি। ভাবছিলাম যে আরও খাই আরও খাই আরও খাই, কিন্তু আসলে খাওয়ার জায়গা নাই। আমরা জানি যে যে সময় খুব কম, প্রচুর খানা খাইতে হইব, প্রচুর খানা খাইতে হইব, প্রচুর খানা।